হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা চলছে এখন ব্লগ এডিটিং। এই ল্যাপটপ থেকে সব কিছু নিয়ে মোবাইলে নিলাম অ্যান্ড আজকে মানডের ব্লগটা এডিট করে এখন জাস্ট আপলোড হবে আর কি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার আবদার হচ্ছে যে কিছু আমাকে ব্রেকফাস্ট করে দেওয়া হোক। তো ম্যাডাম গেছে এখন ব্রেকফাস্ট বানাতে। তো চলো দেখি কি স্পেশাল ব্রেকফাস্ট আজকে আমার জন্য তৈরি হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে আনি। আর এখানে আমার জন্য তৈরি হচ্ছে आलू का पराठा। আলু কা পরাঠা। ওয়াও। এখানে আলু, এখানে লই, এখানে পরাঠা, আর এখানে তৈরি হচ্ছে আলু কা পরাঠা। তো চলো দেখে আসি গাছগুলোর কি অবস্থা। এখানে অপরাজিতা গাছের কয়েকটা ফুল দিয়েছে, কিন্তু শীতকালের জন্য দেখতেই পাচ্ছ সব শুকিয়ে গেছে। সাদা ফুল একদমই কম হচ্ছে, একদম অল্প ফুল। আর ওইদিকে ও মাই গড, আজকে তিনটে জবা হয়েছে। এইখানেও চন্দ্রমল্লিকা গাছের কুড়িটা দিয়েছে, দেখছি অনেকটাই বড় হয়েছে। জানি না ফাইনালি এটা কি কালারের হবে, তো যে কালারের হবে হওয়ার পর বোঝা যাবে, কারণ মা অনেক রকমের কালার দিয়েছিল। বাকি গাছগুলো তো মরে গেছে, এই একটা এখানে বেঁচে আছে, তো দেখা যাক কি কালারের হয়। এখানে একটা পরোটা রেডি আর আরেকটা জোগাড় চলছে। খুব জোরে খিদে পেয়েছে আর খুব সুন্দর গন্ধও আসছে, তো দেখা যাক। না তুই একবারে বানা, একসাথে দুই ভাই মিলে খাবো, চাপ নিস না। আর এখানে আমি একটু বেশি করে আটা মেখেছি, কারণ আজকে অফিস যাবে, তখন রাতের জন্য ওকে দিয়ে দেবো এটা রুটি বানিয়ে। পুরো আটাটা? ও আচ্ছা, রুটি বানিয়ে দিবি, সেই বল। कुछ भी मत बको। আচ্ছা, চলে এসেছি এখানে আলুর পরোটা নিয়ে। আলুর পরোটা রেডি। এখানে তিনটে আলুর পরোটা আছে, কিন্তু সম্পূর্ণটা আমি খাবো না, আমি জাস্ট টেস্ট করার জন্য বসেছি। খাওয়ার আগেই জিভে জল আসছে। এগেন জাস্ট বলতেই হবে ফাটাফাটি। অনেকদিন ধরে বলতে বলতে এনার সময় হয়েছে। কম্বলগুলো আমরা ড্রাই ক্লিনিংয়ে দেবো। আগের দিন গিয়ে দোকানে জিজ্ঞেস করে এসেছি, তো ঠিক আছে, অনেক কষ্ট করে ভাঁজ করার চেষ্টা চলছে। বাহ, এই তো তুই ভাঁজ করতে পারিস, বলিস কেন পারিস না? খালি ঢুবলি বাজি। বাজে ভাজ করা হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওই এই দুটো, এটা কমফোর্টার, এটা দেবো। আর এই কম্বলটার খুব বাজে অবস্থা। দেখি এই লোকটা কতটা ক্লিন করতে পারে এটাকে। অ্যাকচুয়ালি ক্লিনের থেকেও বেশি আমার এর স্মেলটা দূর করানো দরকার, যেটা আগেরবার পারেনি লন্ড্রি। তো ঠিক আছে, চলো। আর কিছু নিতে হবে? নিতে হবে। আমার জিন্স একটা সেলাই করতে হবে। আমি দিয়ে দেবো নাকি? লেবুটা তুলে তুই খেয়ে নে, লেবু খেয়ে নে। ये वाला ले लो, ये वाला हम खाते हैं। সেদিনকে হস্তশিল্প মেলা থেকে নেওয়া হয়েছিল, তো এটা অনেক বড়, ডাবল এক্সেল এর সাইজ। তো এটাকে এই কুর্তিটা দিয়ে ফিটিংস করতে দেবো। আর এই যে এই লোকটার জন্য শীতের হাত মোজা বার করলাম। রাত্রেবেলায় অফিস থেকে আসার সময় খুবই ঠান্ডা, আর ও তো মধ্যরাত্রে আসবে, তাই জন্য বার করে রেখে দিয়েছি। ব্যাস, চলো এগুলো নিয়ে নিয়ে এই ব্যাগে ভরবো আর বেরোবো। চলো ফাইনালি আমি রেডি অফিস বেরোনোর জন্য। শীতকাল, খুব ঠান্ডা লাগছে, তার জন্য একদম ফুল টু প্যাক হয়ে গেছি। তো এবারে বেরোবো অফিস। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত আমি বেরোই, অ্যান্ড নেক্সট ব্লগ হ্যান্ড ওভার টু ইউরাই। টাটা। এখন ঘড়িতে বাজছে হলো রাত 10টা, আর আমি করছি রান্না। ও চলে গেছে অফিস, আর আজ তো মনে হয় মাঝরাতে আসবে, কখন আসবে ডোন্ট নো। তো ভাবলাম যে তাড়াতাড়ি, মানে কাজ থেকে উঠতে উঠতে প্রায় 8:30
11টা তো বেজেই গেছিলো, একটু রেস্ট নিয়ে আমি ঝটপট রান্না করে নিচ্ছি। চলো কী কী রান্না করেছি সেটা একবার দেখে দিই। এখানে হলো আলু ফুলকপির তরকারি, যেটা প্রায় হয়ে এসেছে। এটা আমি এখন বন্ধ করে দেবো। বন্ধ। এখানে আমি করছি আমার জন্য রান্না, তার আগে দেখিয়ে নিই। এইটা করলা ভাজা, আর এখানে করেছি মেথির শাক। তো এগুলো হয়ে গেছে সকালের জন্য। আর এখন আমি খাবো দেখো আলুর পরোটার কি অবস্থা। ও সকালে 1 পিস আলু ছিল আর একটু সামান্য পরোটা রাখা ছিল, মানে আটা রাখা ছিল। তো আটাটা যেহেতু অনেকটা কম ছিল, এই রকম ধরনের পরোটাতে আটাটা একটু পরিমাণ মানে লইটা একটু বেশি মোটা লাগে। তো আর নিজের জন্য কি মাখবো, তো এই একটা আলুর পরোটা আর আমি করব একটা ডাবল ডিমের অমলেট। এইটা দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করে দেবো, আমার হয়ে যাবে। আর এই যে রান্নাগুলো করলাম এগুলো সব সকালের জন্য, শুধু সকালে ভাত করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ব্যাস এইসবই চলছে, রান্নাবান্না করি, খাই দাই আর ঘুম দেবো। ফাইনালি আমি নিয়ে চলে এসেছি আমার ডিনার। আর ডিনারে তোমরা জানো কি কি আছে, অমলেট, আলুর পরোটা আর তরকারি। ব্যাস এটা দিয়ে ডিনার কমপ্লিট করব। আর সাথে দেখছি অনুপমা। তো অনুপমা দেখতে দেখতে অনেকদিন ছুটে গেছে, লাস্ট উইক অফিস ছিল তো দেখতে পারিনি, তাই একটা একটা করে সব এপিসোড দেখে ফেলছি। তো বেশি আর দেখবো না, জাস্ট এটা খাবারটা কমপ্লিট করবো আর ঘুমোবো। চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগ দেখতে থেকো, টাটা।